परम पूज्यपाद श्री बरदार चरणे प्रणाम। परम पूज्यपाद श्री आचार्य देवेर चरणे प्रणाम। इष्टरेतबाही सकलेर चरणे प्रणाम জানিয়ে নামধান মহাযজ্ঞের এই প্রভাতিতে যারা এতক্ষণ ধরে তোমরা তাঁকে স্মরণ করে নামধানে যোগযুক্ত হচ্ছে, সমবেত হচ্ছে, আমাদের প্রতি প্রত্যেকের ব্যক্তিগত সত্তায় তিনি জাগ্রত হয়ে ওঠেন ওই নামধানের সময়। আর আমরা যখন ওই ধ্যেয় সত্তায় নিজেদেরকে সমর্পণ করি, তখন আমাদের কর্মের অসংলগ্নতা কমে যায়। জীবনের ভুল পদক্ষেপগুলো কেমন করে যেন সঠিক হয়ে ওঠে। নামধানের বহুমাত্রিক গুণ, নামধানের বহুমাত্রিক কথা, নামধানের যে দিকগুলো সবাই সব অবস্থান থেকে বলে ওঠে, সেগুলো একান্তই ব্যক্তিসত্তায় যতক্ষণ পর্যন্ত প্রতিফলিত না হয়, ততক্ষণ পর্যন্ত ওই শব্দগুলো, ওই কথাগুলো শুধুমাত্র পুঁথিগত বিদ্যা। এবং যে যখন যেমন করে বসে সেই উপাস্যকে নিজের মধ্যে আরাধ্য করে তুলতে পারছি, আমাদের নামধানের সার্থকতা সেই দিন বা সেই মুহূর্ত বা সেই ক্ষণটি সার্থক হয়ে ওঠে। এই যে যোগযুক্ত হয়ে সমবেত হয়ে করছি, ঠাকুর বলছেন ধর্ম ব্যক্তিসত্তায় প্রতিফলিত হয়। তাহলে যে আমরা সমবেত হয়ে এখানে যুক্ত হচ্ছি, ঠাকুরকে বলা হচ্ছিল যে সমবেত প্রার্থনার মানে কি? ঠাকুর বলছেন যে সমবেত প্রার্থনা সংহতি বাড়িয়ে দেয়। এই যে আমরা আজকে এই যে এখানে ভোরে সমবেত হয়ে যুক্ত হচ্ছি, আমাদের মধ্যে নিজেদের মধ্যে একটি যোগযুক্ততা তৈরি হচ্ছে। কিন্তু ধর্ম ব্যক্তিসত্তায় প্রতিফলিত করতে হয়। আমি এই বিচ্ছিন্নভাবে যেখানে বসে আছি, সেখানে বসে আমি যদি তাকে গ্রহণ করতে পারি পূর্ণভাবে, তবে সেই সার্থকতা। নচেৎ আমরা ওই সংহতি প্রকাশের জন্য সমবেত হয়েছে ঠিকই, কিন্তু আমাদের ব্যক্তিসত্তায় ধর্মের যে প্রকাশ, ব্যক্তিসত্তায় যাকে ধ্যান করছি, তার যে প্রকাশ, সেই প্রকাশটি পূর্ণ পায় না। তো যখন তার পূর্ণতা আমাদের মধ্যে আসে না, মানে আমরা নাম ঠিকই করে যাচ্ছি, কিন্তু ওই ধ্যানস্থ হচ্ছি না। এই যে ধ্যানস্থ হওয়ার যে ব্যাপারটি, সেই ব্যাপারটি শুধুমাত্র ওই ইষ্টগুরু পুরুষোত্তমের প্রতীকটিকেই মনে স্মরণ করা নয়, বরং তার যে লীলায়িত জীবন, সেই লীলায়িত জীবন আমার ধ্যানের মধ্যে কতটুকু পরিপুষ্ট, ওইটুকু যদি আমি করতে পারি, তাহলে আমার ধ্যান স্থিরতায় আসে। নচেৎ আমরা ওই তাঁকে স্মরণ করছি, আমার আজ্ঞাচক্রে তাকে নিয়েছি, আমার আজ্ঞাচক্রে তার ছবি দেখছি, আমি ওই দ্বিদলে রেখে তার চারিদিকে ৮টি ১৬টি পত্রদলকে এদিকে চক্রাকারে দেখছি, সবই দেখছি। কিন্তু দেখতে, দেখতে কোন সময় যেন আমরা ওই প্রতিকৃতিও ভুলে যাচ্ছি এবং ভেতরের থেকে আমির একটি প্রবল আবেগ, আমির একটি প্রবল চিন্তা, আমির একটি প্রবল আকাঙ্ক্ষা সামনে উদ্ভাসিত হয়ে উঠছে। ধ্যেয় সত্তা থেকে আমি বিচ্ছিন্ন হয়ে যাচ্ছি। তাই ধ্যানের সময় ওই প্রতিকৃতি চিন্তনের সাথে, সাথে ওই প্রতিকৃতি যাকে নিয়ে আমি দেখছি, তার যে লীলায়িত জীবন, সেটি যদি আমি চিন্তনের মধ্যে না রাখতে পারি, তাহলে আমার চিন্তা বিক্ষিপ্ত হয়ে ওঠে এবং হয়ে যায়। আমরা যে যতটুকু ওই সত্তার কাছে সমর্পিত হতে পারি, ওই সত্তার লীলায়িত সত্তার কাছে সমর্পিত হতে পারি,
ততটুকুই আমাদের ধ্যান সার্থক হয়ে ওঠে। নচেৎ আমরা ধ্যান করছি, বসছি কিন্তু ধ্যানস্থ হয়ে উঠতে পারছি না। এবং অনেকের মধ্যেই প্রত্যেকটি সত্তার মধ্যেই যারা একদম সার্থকভাবে নিজেকে সমর্পিত করতে পেরেছেন তাদের ব্যতীত আমরা যারা এই বিক্ষিপ্ত, আমাদের প্রত্যেকের আ এই ৩০ মিনিটের মধ্যে ৩ মিনিটও কি সার্থকভাবে ধ্যান হয়ে ওঠে কিনা একমাত্র এই সার্থকতাটুকু ওই ব্যক্তি সত্তার কাছেই জিজ্ঞাস্য এবং ব্যক্তি সত্তাই অনুভব করতে পারে যে আজকে আমি ধ্যানস্থ হতে পেরেছিলাম। আজকে আমি তাকে উপলব্ধি করতে পেরেছিলাম। আজকে আমি ধ্যানের মধ্যে ওই নামী সত্তাকে, নামের সাথে ওই নামী সত্তাকে অনুভব করতে পেরেছিলাম। এবং সেদিনের ওই প্রাপ্তিটুকু ব্যক্তিসত্তা নিজে উপলব্ধি করতে পারে। ধর্ম হচ্ছে উপলব্ধি, অনুভব এবং উপলব্ধি অনুভবের বাস্তব চলনের একটি রূপরেখা। নচেৎ আমরা শুধুমাত্র অনেকগুলো কথার কথা শুনতে থাকবো। অনেকগুলো কথার মধ্যে নিজেদেরকে খুব পরিপুষ্ট করব। কিন্তু কখন যেন কথার খেই হারিয়ে গেলেই আমরা ওই যাকে নিয়ে কথা হয়েছিল তাকে ভুলে যাব। এবং তাকে আর আমাদের স্মরণে থাকবে না, আমাদের মননে থাকবে না, আমাদের সত্তায় তিনি আর তখন জাগ্রত হয়ে থাকবেন না। তিনি তখন শুধুমাত্র ওই কথার কথা হয়ে থাকবেন, পুঁথিগত বিদ্যা হয়ে থাকবেন। আমরা ইষ্টগুরু পুরুষোত্তমকে নিয়ে জীবনে প্রতিষ্ঠা করতে চাই। করতে যখন ইষ্টগুরু পুরুষোত্তম আর সামনে থাকেন না, তখন আমরা সম্প্রদায়গত এবং মতবাদগত বিভিন্ন ঝান্ডা উড়িয়ে সেই ধর্মবেত্তার সত্তাকে বিকৃত করতে থাকি। প্রিয় পরম, এবার সেই জায়গাটার থেকে আমাদেরকে রক্ষা করার জন্য পন্থা ও পাথেয় রেখে গেছেন। পন্থা ও পাথেয়কে আমরা যদি আঁকড়ে না ধরি, আমরা যদি সেই মতবাদ বা ঝান্ডার দিকে নিজেদেরকে নিমজ্জিত করি এবং ওই চকচক করিলেই শোনা হয় না, সেরকম যেখানে নকলের প্রাদুর্ভাব সেখানে ওই চকচক করার ব্যাপারটি একটু বেশি। আর আমরা ওই চকচকের জায়গায় ছুটে যাই। যেমন পোকামাকড় মৃত্যুর আগে আলোর দিকে ছুটে যায়। আলোকে বরণ করে নিতে, আলোকে উপভোগ করতে নিজেরাই মৃত্যুতে পর্যবেসিত হয়, মৃত্যুর কাছে ঢলে পড়ে। ঠিক তেমনি আমরা ওই চকচকের মধ্যে জীবনকে অতিবাহিত করতে চাই। তাই আমরা বিক্ষিপ্ত হয়ে উঠি। তাই আমরা পরম্পরা ভুলে যাই। তাই আমাদের ব্যক্তিসত্তায় পরম্পরা ভুলে ওইখানে যেখানে ওরকম ঝান্ডা বা মতবাদ নিয়ে ইষ্টকে প্রতিষ্ঠা করতে চায় সেখানে চলে যাই। আর কোনো কিছুই নয়। ওই ব্যক্তিসত্তার মধ্যে যে রিপুগুলো আছে সেই রিপুর তাড়নায়। সেখানে গেলে আমি আমার লালসা, আমি আমার লোভ, আমি আমার আকাঙ্ক্ষাকে পরিপূরণ করতে পারি। এখানে গেলে আ আ পারব না মানে আমি হলো ধর্ম হচ্ছে দৃঢ়তার জায়গা। সেজন্য ঠাকুর বলছেন দুর্বলতার বিরুদ্ধে যুদ্ধ করতে হবে। ওই দুর্বলতাটা টুকু হলো আর কোনো কিছুই নয়। ওই দুর্বলতা হচ্ছে আমি যে পথে যাচ্ছি সেখানে পূর্ণভাবে সমর্পণ করার সার্থকতা। ওই দৃঢ়তা যদি নিজের মধ্যে না থাকে তাহলে ধর্মপথে নিজে এগিয়ে যাওয়া বা ধর্মপথে নিজেকে সমর্পণ করা অসার্থক হয়ে ওঠে অথবা কথার কথা হয়ে ওঠে। আমরা করি ঠিকই সবকিছু। কিন্তু ফলটুকু আর আমার হয়ে আসে না। আমরা দেখি সবটুকু কিন্তু দেখার মধ্যে ওই যে ভিন্নতা তৈরি হয়, সেই ভিন্নতায় আমি আর তাকে অনুভব করতে পারি না। তখন আমাদের ৩০ মিনিটের মধ্যে ৩০ সেকেন্ডও তিনি আমার হয়ে ওঠেন না। এই যে আমার হয়ে ওঠার তিনিকে পাওয়ার লক্ষ্যটুকু আমাদের যদি দৃঢ়তায় না থাকে তাহলে আর আমরা তাকে পাই না। আমরা কথার মধ্যে অনেক কিছু চলি। তখন তাদের আদর্শের আদেশগুলোটুকু যে আদর্শের কাছে আমি সমর্পণ করেছি নিজেকে, সেই আদেশগুলো নিজের মধ্যে প্রতিষ্ঠা করতে পারি না। তখন যদি মন্দিরের প্রার্থনা আমার উপরে বর্তায় যে
এই কর্মটুকু করতে হবে, তখন আমি সেখানে ঢিলামি করি। যখন যোগান দেয়ার কথা আমার উপরে বর্তায়, তখন সেই যোগানের সময় আমি চিন্তা করতে থাকি, কতটুকু দেব? এই টাকাটা ওই জায়গাটায় লাগবে, সেখানে লাগবে, ওখানে লাগবে, এখানে লাগবে। অনেক চিন্তা-টিন্তা যখন করা শেষ হয়ে যায়, যখন সব হিসেব-কেটেব শেষ হয়ে যায়, তারপরে যে অবশিষ্টটুকু থাকে, তখন আমরা সেই অবশিষ্টাংশটুকু তাকে সমর্পণ করি। ঠাকুর বলছেন, "ইষ্টের চেয়ে থাকলে আপন, ছিন্ন ভিন্ন তার জীবন।" এই ইষ্টের চেয়ে থাকলে আপন, ছিন্ন ভিন্ন তার জীবন, সেই সমর্পণের জায়গাটিতে সেটি অর্থ হোক, সেটি সময় হোক, সেটি কথা হোক, সেটি যা কিছুই হোক, সেটি যদি ওই অবশিষ্টাংশটুকু তাকে দেওয়ার আগ্রহ আমার তৈরি হয়, তাহলে আমার মধ্যে ওই বড় জায়গাটায় ইষ্ট নেই। বড় জায়গাটায় অন্য কিছু আছে। বড় জায়গাটায় আমার আ হয়তো আছে আমার যে ব্যক্তিসত্তা পরিপূরণ করার, অমুকের জন্য এটা করব, সেইজন্য ৳৫০,০০০ রেখে দিয়েছি। অমুকের জন্য এটা করব, সেজন্য ৳২৫,০০০ রেখে দিয়েছি। কিন্তু আজকে যেখানে আ আমার সামনে অর্ঘের জন্য এসেছে, সেখানে পরিপূরণ করার জন্য আমার তখন আর ভাগের কোনো কিছু থাকে না। ওই সব ভাগ শেষ করতে, করতে এসে যেটুকু তলানি পড়ে থাকে, তখন সেই তলানিটুকু দেওয়ার জন্য চেষ্টা করি। শুধুমাত্র এটি অর্ঘের ক্ষেত্রে নয়, প্রত্যেকটির ক্ষেত্রে এখন এই যে ডিপি ওয়ার্ক এর জন্য যখন তাঁর আশিস হয়েছে, সেই আশিসের সময় যদি ধরে নেই যে সময় দিতে হবে, ওই সময় ভাগ করতে গিয়েও আমরা দেখি ও আচ্ছা আমি তো সকালবেলা মর্নিং ওয়াক করি। এখন যদি ওদের সঙ্গে হেঁটে যাই, ওরা তো আর ওই যে কন্টিনিউ যে রানিংটা সেই রানিংটার মধ্যে আমার ব্যাঘাত ঘটবে। অল্প জায়গায় একটু পরপরই ২-৪ গুরু ভাইয়ের বাড়িতে যেতে হবে। তাহলে আমার ওই আ যেভাবে আমার মর্নিং ওয়াক করার ইয়ে ছিল, সেখানে আমি সময় দিতে পারব না। আচ্ছা দাদা ঠিক আছে দেখি। আমি প্রতিদিন আসলে পারব না। শনিবার বা রবিবার বা শুক্রবার একদিন দেব। মানে আমি তখন তাকেও ভাগ করি। তাকে দেওয়ার সময় ভাগ করি। যেই ব্যক্তিসত্তা আমি আমিত্বকে নিয়ে বহন করছি, সে আমিত্বর স্ফুরণটুকু যার কাছ থেকে আমার মধ্যে স্ফুরিত হয়েছে, যে পিতামাতার মধ্যে দিয়ে আমাকে আমি করে রেখেছে, সেই সত্তাকে তখন ভুলে যাই। সেই সত্তাকে ছোট করে আমি অন্য সত্তারগুলো, অন্য যে ভাগগুলো, সেই ভাগগুলোয় নিজের অনেক কিছু দিতে থাকি বা চিন্তা করতে থাকি। এই যে চিন্তা, এটি হচ্ছে আমিত্বের প্রকাশ। এটি হচ্ছে ওই পূর্ণ আমিকে নিজের জন্য না রেখে, পূর্ণ আমির থেকে ক্ষুদ্র আমিত্বের যে বহিঃপ্রকাশ, ওখানে গেলে মনে হয় আমাকে একটু চেয়ারটা দেবে, ওখানে আমি যাবো। ওখানে গেলে ইষ্ট আছেন কিনা, ওখানে গেলে ইষ্টকর্ম হচ্ছে কিনা, সেটি আমার যদি চিন্তার মধ্যে ১ম এ থাকে, তাহলে ওই চেয়ারটি এমন করেই আমার জন্য আসে যে চেয়ারটি স্থায়ী। নচেৎ হয়তো চেয়ার গিয়ে পেয়েও যাই, বসেও পড়ি। কিন্তু পরক্ষণে দেখা যায় চেয়ারের পদস্থ ব্যক্তি ওখানে যদি এসে দাঁড়ায়, তখন আমাকে ঐরকম চেয়ার থেকে উঠে যেতে হয়। ওই যে বিক্ষিপ্তভাবে আমরা যে নিজেকে যেখানে প্রতিষ্ঠিত করতে চাই, সেখানে ওরকম বিক্ষিপ্ততা আসে। বরং আমরা যদি তাকে প্রতিষ্ঠিত করার নিগ্রহ মানসে নিজের মধ্যে সমর্পণ করি, ওই ধ্যানের সময় আমি তোমার হয়ে উঠতে চাই। এই তোমার হয়ে উঠতে চাওয়ার ধ্যান যদি আমি প্রত্যেকটি সময় করতে পারি, তাহলে ওই যে নির্দেশনাটুকু সতর্কতার বার্তায় আমাদেরকে সত্যানুসরণের ১ম এ বলে দিয়েছেন, তার যা শব্দগুলো নিষেধ করে দিয়েছেন, সেই প্রতিটি শব্দই আমার জীবনের বাস্তব জীবনের চলমানতায় সার্থক হয়ে ধরা দেয়। ওই অর্থ, মান, যশ ইত্যাদি পাবার আশায় আমাকে ঠাকুর সাজিয়ে ভক্ত হইও না। ওই অর্থ, মান, যশ কোন দিক দিয়ে যে তিনি আমাদের মধ্যে দিয়ে দেন, আমরা কেউই সেটা টের পাই না। কিন্তু আমরা যদি ওই অর্থ, মান, যশ ইত্যাদি পাওয়ার আশায় ঠাকুর করতে থাকি, তাহলে ওই পাওয়াটুকু আমাদের আর পাওয়া হয়ে ওঠে না। কিন্তু আমি যদি ওই তাকে পাওয়ার আকুতিতে বারংবার তাকে পাওয়ার আকুতিতে নিজেকে সমর্পণ করতে পারি, ওই সমর্পণের মধ্যে দিয়ে তিনি কখন যে আমার মধ্যে আমার চাহিদার চেয়ে অনেক আগে এবং সঠিক সময়ে সঠিক পথটি, সঠিক সময়ে সঠিক নাম যশটি প্রত্যেকটি আমার মধ্যে সার্থক করে তোলে। এই যে করে তোলার
এই করে তোলার অনুভবটুকু আমাদের থাকা দরকার এবং করে তোলার কৃতজ্ঞতাটুকু থাকা দরকার। প্রতিদিনের কৃতজ্ঞতায় সেই সময়টুকু আমাদের জন্য, জীবনের জন্য, ওই যে সময়টুকুই আমাদের জন্য ধ্যান। এবং এই যে ধ্যানস্থ হয়ে বসার যে কথা, সেটি হচ্ছে স্থিরতার মধ্যে নিজেকে সমর্পণ করার একটি ১ম তুক পাওয়া যায়। এই একটি আসনে বসে যখন নিজেকে স্থির করে নিয়ে ওই পরম সত্তার কাছে নিজেকে সমর্পণের একটি প্রক্রিয়ার মধ্যে দিয়ে আমরা যখন যাই, সেটি হচ্ছে একটি প্রক্রিয়া এবং এই প্রক্রিয়াটুকু শুধুমাত্র ওই আসনের মধ্যে, ওই সময়ের মধ্যে স্থির না রেখে জীবনের প্রতিটি কল্পের মধ্যে জীবনের প্রতিটি চিন্তনের মধ্যে, জীবনের প্রতিটি পদক্ষেপের মধ্যে যদি নিয়ে আসা যায়, তাহলে ওই অজপা নামের কররে নেশার সময়ের কোনো কিঞ্চিৎ সময়, কোনো কিঞ্চিৎ ক্ষণে আমি ধ্যানস্থ হয়ে উঠতে পারি। সেই ধ্যানস্থ হয়ে ওঠার প্রক্রিয়াটুকু আমাদের জীবনের সার্থকতার কাছে নিজেদেরকে নিয়ে সমর্পণ করবে এবং সেই সার্থকতাটুকুর ১ম তুক হচ্ছে আমি যেন কৃতজ্ঞতায় থাকি। আমি যেন ওই তাকে বলে পরীক্ষার হলে গিয়েছি, পরীক্ষা দিয়ে এসে আমি যেন আবার তাকে বলি যে, "ঠাকুর তোমাকে আমি বলে গিয়েছিলাম, আমি পরীক্ষা দিয়ে এসছি, আমি পরীক্ষা ভালো দিয়েছি।" আমার কৃতজ্ঞতার জায়গাটুকু জানি আমি প্রকাশ করি। আমার প্রতিদিনের প্রার্থনায় তাকে ডাকি, "আমার অমুকটি করে দাও, তমুকটি করে দাও, সবই করে দাও।" এবং এই যে করে দেওয়ার জন্য যখন ডাকতে থাকি, করে দেওয়াটি যখন তিনি করে দেন আমার জন্য, আমার যে প্রাপ্তি, সেই প্রাপ্তিটুকু যখন পূর্ণ করে দেন, তখন আমরা স্বকৃতজ্ঞতার জায়গায় কখন যেন ভুলেই যাই। তখনকার উৎসবগুলো, তখনকার প্রার্থনাগুলোর মধ্যে, তখনকার সৎসঙ্গগুলোর মধ্যে আমি আর বলি না, আমি না আ আজকে তোমাকে নিয়ে সবাইকে নিয়ে বসছি এইজন্য যে তোমার কাছে আমি একটু প্রার্থনা রেখেছিলাম সেটি পরিপূরণ করেছো। তোমার কাছে আমি রেখেছিলাম এবং সেটি সমর্পণ স সমাপ্ত হয়েছে। এই জায়গাটিকে বলা মানেই, এই জায়গাটাকে চিন্তন করা মানেই আমার মধ্যে তাকে আরেকবার জাগ্রত করা। মানে আমার মধ্যে ধ্যেয়কে চিন্তনের মধ্যে নিয়ে আসা। সেই অজপা চিন্তন আমাদের প্রতি প্রত্যেকের মধ্যে থাকুক। সেই অজপা অনুভব আমাদের প্রতি প্রত্যেকের মধ্যে থাকুক। আর সেই অনুভবের মধ্যে যেন আমরা তাকে ছড়িয়ে দিতে পারি। তখন আমাদের কাছে তার বলাগুলো সার্থক হয়ে উঠবে। নচেৎ তার অনেক বাণী আমরা শুধুমাত্র বলতেই থাকবো। কিন্তু বাণীগুলো আমাদের চিন্তনের কথনের খোরাক হবে। কিন্তু কর্ম এবং জীবনের বান্ধব হয়ে উঠবে না। আমাদের প্রতি প্রত্যেকের মধ্যে ওই পাথর পেছল নরক পথের দিকে না গিয়ে আমরা যেন সার্থকভাবে পূর্ণ স্বর্গের দিকে, সেই পূর্ণ আত্মার দিকে, সেই পরম প্রেমময়ের মধ্যে আমার মধ্যে তাকে প্রতিষ্ঠিত করতে পারি। সেই প্রার্থনা আমাদের প্রতি প্রত্যেকের জন্য। তার রাঙা রাতুল চরণে এই দোলের এই প্রভাতে আমাকে এই সুযোগ দেওয়ার কৃতজ্ঞতায় আমি তাঁর চরণে আবার প্রণাম রাখছি। বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম। জয় গুরু দাদা, জয় গুরু। শুভ দোল উৎসব। আপনাকে দোল উৎসবের শুভেচ্ছা জানাই। আর সঙ্গে সবাইকে, উপস্থিত সবাইকে দোল উৎসবের শুভেচ্ছা জানাই। আজকে দাদা, শুধু অম্লান দাদা খুব সুন্দর ভাবে নাম ধ্যান করলে যে আমাদের কি হয় তার অনেকগুলো তুক ধরিয়ে দিলেন। নাম ধ্যান করলে আমাদের অনেক ভুলগুলো ঠিক হয়ে যায়, ধর্ম ব্যক্তি সত্তায় প্রতিফলিত হয়, সমবেত প্রার্থনা সংগতি বাড়িয়ে দেয়। নাম করতে করতে ধ্যান করতে হয়, ধ্যান করতে করতে তার লীলাকে ধ্যানস্থ করতে হয়। ব্যক্তি সত্তায় তাকে পাওয়ার দৃঢ়তায় কথা শুনলাম। আমিত্বকে কিভাবে ত্যাগ করতে পারবো তার আলোচনা করলেন। আত্মপ্রতিষ্ঠা নয়, ইষ্ট প্রতিষ্ঠাই করতে হবে। অর্থ, মান, যশ পাওয়ার আশায় যদি আহ তাকে ধরলে, তাহলে আমাদের কিছুই পাওয়া হয় না। আর তার কাছে আত্মসমর্পণ করলে অর্থ, মান, যশ এমনি আসে। আর অজপা নাম, অজপা চিন্তন, তার অনুভবের কথা শুনে আমাদের সমৃদ্ধ করলেন। খুব সুন্দর আলোচনা দাদা, জয় গুরু। খুব সুন্দর আমাদের চেতনার জগতে আলোড়ন সৃষ্টি করা এইসব আলোচনাগুলো আমরা বারবার ধরে শুনতে চাই। জয় গুরু। খুব ভালো থাকুন, সুস্থ থাকুন এবং পরম পিতাকে নিয়ে আনন্দে ভরপুর হয়ে থাকুন।
আর মাঝে মাঝে এরকম আলোচনা করে আমাদের চেতনার মানে চেতনার আবেগ উন্নতি বাড়িয়ে দিন, আমরা যেন তার পথে হয়ে চলতে পারি, তার মতন চলতে পারি। এই কামনা আপনিও করবেন, আমরাও করব। আর আমাদের চেতনা জগতের আলোড়ন সৃষ্টি করুন, এটাই পরমপিতার কাছে আমাদের আমাদের সবার প্রার্থনা। জয় গুরু দাদা, আমাদের ঈশ্বর প্রাপ্তির দিকে এগিয়ে দেবেন এই আশীর্বাদ জয় করি। গুরু মা, জয় গুরু সবাইকে। জয় গুরু দাদা। আমি আমি তো মনে হয় আপনারা আপনি তো ঠাকুর বাড়িরই মানুষ, কারণ আপনার বাবা বড়দার সঙ্গে লীলা করেছেন। আপনার সঙ্গ যে আমরা পাচ্ছি, আহ, আপনার হয়তো সেকেন্ড পুরুষ না থার্ড পুরুষ হয়ে গেল আপনার আজকের সঙ্গ। আলোচনা আজকের আলোচনা একদম টোটালটাই ব্যর্থ। কারণ হচ্ছে একদম ওটি একদম হলো আমার পারিবারিক পরম্পরা, কিন্তু ব্যক্তি সত্তায় আমি তাকে কতটুকু লীলায়িত করতে পেরেছি সেটি হচ্ছে আমার সাধনা। ওই সাধনা আমরা যেন সবাই প্রতি প্রত্যেকে করি। আপনি যেখানে বলেছেন সেটি আমার শ্রদ্ধার, সেটি আমার প্রাপ্তির, এটি ঠিক। কিন্তু ওটি আমার মুকুট নয়। মুকুটটি যেন প্রিয় পরম হয়ে ওঠে, সেই পথে জানি আমি নিজেকে নিতে পারি, সেই প্রার্থনা করবেন মা। প্রতি প্রত্যেকের কাছে আমার জন্য সেই প্রার্থনা চাওয়া এবং আমাদের প্রতি প্রত্যেকের জন্য প্রতি প্রত্যেকের সেই প্রার্থনা করা, তাকে যেন মুকুট করতে পারি। সেখানের পিছনে যেন কোনো কিছু না থাকে যে আমি ঠাকুরের জুতোটা ছুঁয়ে এসেছিলাম, আমি ঠাকুরের ওই গাড়িটা ছুঁয়ে এসেছিলাম, আমি ঠাকুরের ইষ্ট পরম্পরার ব্যক্তি সত্তাকে ছুঁয়ে এসেছি, তারা আমাকে খুব ডেকে কাছে নেন। ওসব কোনো কিছুই তাকে পাওয়ার পথ নয়। বরং ওগুলো আমার আ যাপিত জীবনের অনেকগুলো পাওয়ার কিছু হয়ে উঠতে পারে। কিন্তু তাকে পাওয়াটা আমরা ব্যক্তি সত্তায় তাকে যতক্ষণ পর্যন্ত মুকুট করে না নিতে পারবো, ততক্ষণ পর্যন্ত সেই পাওয়াটুকু হবে না। মা, আ আপনার আমি কৃতজ্ঞতা রাখছি ওই আমার আ পারিবারিক পরম্পরা সেটি স্মরণ করে দেওয়ার জন্য। আবারও সেই স্মরণকৃত লীলার কাছে প্রণাম রাখছি, আমার প্রণাম জ্ঞাপন করছি। আবির রাঙা প্রণাম রাখছি আজকে দোলের দিনে। জয় গুরু মা, জয় গুরু।